হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? দাভিঞ্চি রিজলভের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানবো দাভিঞ্চি রিজলভের প্রজেক্ট ফাইল কি, ডাটাবেস কি, ডাটাবেস কেন এত গুরুত্বপূর্ণ এবং ডাটাবেস সঠিকভাবে ম্যানেজমেন্ট করলে আমাদের কি কি সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে যাওয়া যাক। দাভিঞ্চি রিজলভে কোনো বড় বা লার্জ ফাইল হ্যান্ডেল করার জন্য দুটি ব্যবস্থা আছে। এক নম্বর প্রজেক্ট ফাইল, যা নর্মালি সকল এডিটিং সফটওয়্যারে থাকে। সেই সাথে দাভিঞ্চি রিজলভ যে কোনো ধরনের প্রজেক্ট ফাইল হ্যান্ডেল করার জন্য ব্যবহার করে থাকে ডাটাবেস। প্রজেক্ট ফাইল সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে জেনেছি যে প্রজেক্ট ফাইল এডিটিং সংক্রান্ত সকল ফুটেজ, অডিও, ইফেক্ট, ওভারলে ইত্যাদি কন্টেন্ট করে থাকে, যা কোনো স্পেসিফিক ফাইনাল রেডি ভিডিওতে কনভার্ট হয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড, ডাটাবেস একটি আলাদা সিস্টেম যা দাভিঞ্চি রিজলভ এর ভিতর সকল মিডিয়া ফাইল ম্যানেজ করে থাকে, যা সিঙ্গেল বা মাল্টিপল প্রজেক্ট ফাইলে বারবার ব্যবহার হয়ে থাকে। ডাটাবেজের সকল মেটাডাটা ট্র্যাক করে থাকে। মেটাডাটা হলো কোনো ফাইলের প্রপার্টিজ, ডিউরেশন ইত্যাদি। দাভিঞ্চি রিজলভ ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। আমরা ইচ্ছে করলে এখানে নতুন করে প্রজেক্ট খুলতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে নিউ প্রজেক্ট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে। আমি এখানে নাম দিচ্ছি। নাম দেওয়ার পর এখানে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এটা পেয়ে যাব। এখানে আমরা এই প্রজেক্ট উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি যে আমি যে নাম দিয়েছিলাম সেই নামটা এখানে শো করতেছে। এখন আমরা দেখব এই প্রজেক্টটা কোন ডাটাবেজের আন্ডারে ক্রিয়েট হয়েছে। সেক্ষেত্রে আমরা দাভিঞ্চি ক্লোজ করব এবং ক্লোজ করে পুনরায় ওপেন করব। আমার কাছে এখানে ডিফল্ট আনটাইটেল প্রজেক্ট এবং টেস্ট _1 নামে দুটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন। টেস্ট প্রজেক্ট কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি। আমি পূর্বে বলেছি যে প্রজেক্ট ফাইল কোনো এডিটিং সফটওয়্যারের সেই ফাইল যা কোনো স্পেসিফিক প্রজেক্টে ব্যবহৃত ফুটেজ এবং মিডিয়া ফাইলের শর্টেন ইনফরমেশন কন্টেন্ট করে থাকে। এই প্রজেক্ট ফাইল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে হয়। দেন এই ডাটাবেসের আন্ডারে আমরা ইচ্ছামতো প্রজেক্ট ক্রিয়েট করে তারপর সেখানে কাজ করতে পারি। এখানে এই দুইটা প্রজেক্ট কোন ডাটাবেসের আন্ডারে তৈরি হয়েছে তা জানার জন্য আমরা এই প্রজেক্ট আইকনের পাশের এই জায়গায় ক্লিক করলে আমরা পেয়ে যাব এটা কোন ডাটাবেসের আন্ডারে ক্রিয়েট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা ডাটাবেস টিউটোরিয়ালের আন্ডারে তৈরি হয়েছে। এই ডাটাবেস টিউটোরিয়ালটা আসলে আমি ইতিপূর্বে করেছি। আপনি যখন ফার্স্ট টাইম দাভিঞ্চি রিজলভ ওপেন করবেন তখন এখানে শুধু পাবেন হচ্ছে লোকাল ডাটাবেস আর হচ্ছে আনটাইটেল প্রজেক্ট। সেক্ষেত্রে আপনি ডাটাবেস ক্রিয়েট করে নতুন করে প্রজেক্ট ওপেন করবেন এবং ওপেন করে সেখানে কাজ করতে পারবেন। আমরা নতুন করে ডাটাবেস ক্রিয়েট করার জন্য এই লোকাল ডাটাবেসের নিচে যে অ্যাড প্রজেক্ট আছে এই অ্যাড প্রজেক্টে ক্লিক করে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে এখানে আমাদের ডাটাবেসের একটা নাম চাবে, এখানে আমরা নাম দিতে পারি। যেমন আমি এখানে নাম দিচ্ছি, নাম দিলাম আমি এখানে এবং নাম দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশনে থাকতে হবে আর এখানে হচ্ছে ক্রিয়েট থাকবে। আর তারপর এখানে ব্রাউজে ক্লিক করলে আমাকে এখানে একটা লোকেশন চাবে। আমি এখানে একটা লোকেশন দেবো, যে লোকেশনে এটা আমি সেভ করে রাখবো। সেক্ষেত্রে আমার এখানে ধরেন আমার একটা প্রজেক্ট এখানে আছে, এই প্রজেক্টের যে একটা জায়গায় আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে আমি এই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে বা এখানে তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে আমি এখানে নতুন করে একটা ডাটাবেস পাবো। যেমন এই ডাটাবেসের নাম হচ্ছে ফেসবুক। অর্থাৎ আমি প্রত্যেকটা ডাটাবেসের আন্ডারে কোন কোন প্রজেক্ট রাখতেছি সেটা নির্দিষ্টভাবে এই যে ডাটাবেস আমাকে বলে দেবে। অর্থাৎ আমি ইন্ডিভিজুয়ালি কোনো প্রজেক্টে কাজ করতে গেলে আগের প্রথম ডাটাবেস ক্রিয়েট করি এবং ওই ডাটাবেসের আন্ডারে যে সমস্ত প্রজেক্ট আছে সেই কাজ করবো সেই সমস্ত প্রজেক্টগুলো ওই ডাটাবেসের আন্ডারে আমি ক্রিয়েট করে থাকি। অর্থাৎ ডাটাবেস হচ্ছে একটা সামগ্রিক বিষয়। একাধিক প্রজেক্ট ফাইল একটা ডাটাবেসে ক্রিয়েট করা যায় এবং যে কোনো সময় আমরা চাইলে এটা খুব সহজেই খুঁজে পেতে পারি।
আমরা ডাটাবেস ক্রিয়েট কিভাবে করতে হয় তা জানলাম। এখন আমরা জানবো যে পূর্ব থেকেই যদি আমার এই পিসিতে কোনো ড্রাইভে যদি কোনো ফোল্ডার থাকে অথবা কোনো এডিটর অথবা আমার কোনো বন্ধু দেখা যাচ্ছে যে কোনো ফাইল পাঠাইছে, সেক্ষেত্রে আমরা ওইটা কিভাবে ইম্পোর্ট করব অর্থাৎ ডাটাবেস ইম্পোর্ট করব কিভাবে সেই বিষয়টা দেখব। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত ওই যে অ্যাড প্রজেক্ট লাইব্রেরিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা নাম দিতে হবে। যেমন আমার একটা নাম দিলাম আমি। নাম দিলাম, নাম দেওয়ার পর এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে এখানে ব্রাউজে যাইতে হবে। ব্রাউজে গেলে আমার দেখাবে যে কোন ফাইলটা আমার এই পিসিতে আছে অথবা ড্রাইভে আছে। সেক্ষেত্রে আমার ড্রাইভে একটা ফোল্ডার আছে, সেটা আমি এখানে ইম্পোর্ট করব। সেক্ষেত্রে আমার এখানে প্রথম ওই ফোল্ডারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে এবং তারপরে এখানে যখন আমি কানেক্ট ক্লিক করব, কানেক্ট ক্লিক করলেই আমার অটোমেটিকলি সেটা চলে আসবে। এখানে দেখা যাচ্ছে আমার সেই ডাটাবেসটা, অর্থাৎ এইটা হচ্ছে যেটা এখন এই মুহূর্তে ইম্পোর্ট করলাম সেটা দেখা যাচ্ছে এখানে। অর্থাৎ এর আন্ডারে 3টা প্রজেক্ট আছে, এইটা টেস্ট 1, টেস্ট 2 এবং নিউ টেস্ট। এভাবে আমরা ডাটাবেস ইম্পোর্ট করে থাকি এবং এই ডাটাবেসের আন্ডারে যে সমস্ত প্রজেক্ট আমরা পাবো সেই প্রজেক্টগুলোতে কাজ করতে পারবো। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে ডাটাবেস ক্রিয়েট করলাম, ডাটাবেস ইম্পোর্ট করলাম। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাটাবেসের আন্ডারে যে সমস্ত প্রজেক্ট আমি এখানে পাচ্ছি সেগুলো যদি মনে করি যে এক ডাটাবেস থেকে অন্য ডাটাবেসে আমি এই প্রজেক্টগুলো ট্রান্সফার করব, সেক্ষেত্রে আমার এখানে যে কাজটা করতে হবে এগুলাকে আমার কপি করতে হবে। কপি করলে এখানে আমি কপিতে ক্লিক করলাম। কপি করার পর এই ডাটাবেস থেকে অন্য ডাটাবেসে নিয়ে যাব। এখানে সেই ডাটাবেসে ক্লিক করতে হবে। যেমন ডাটাবেস টিউটোরিয়াল আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যদি টেস্ট করি, টেস্ট করলে অটোমেটিকলি এখানে আমি ওই ডাটাবেসগুলো পেয়ে যাব। আবার আমি যদি মনে করি যে ডাটাবেসের আন্ডারে যে প্রজেক্ট আছে প্রজেক্টগুলো আমি ডিলিট করব বা রিমুভ করব, তবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই যে ডিলিট অপশন বা শিফট ব্যাক স্পেস চাপলে এখানে ডিলিট হয়ে যাবে। যেমন ডিলিট চাচ্ছে এখানে আমি যে প্রজেক্টটা ডিলিট করতেছি সেটা এখানে দেখাচ্ছে। আমি এখানে ডিলিট অপশনে ক্লিক করলে অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। আবার যদি আমি কোনো ক্ষেত্রে মনে করি যে আমি এখানে ডাটাবেস রিমুভ করব, এই ডাটাবেসে আগে ডিলিট করতে চাই, সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আমি এরকম একটা অপশন পাবো যেখানে লেখা থাকবে রিমুভ। এবং রিমুভ অপশনে আমি ক্লিক করলে অটোমেটিকলি এখানে বলবে যে ডোন্ট ডিসকানেক্ট অথবা ডিসকানেক্ট। ডিসকানেক্ট মানে হচ্ছে এখানে যে এই ডাটাবেসটা আমার এখান থেকে রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে ডিসকানেক্টে ক্লিক করার সাথে সাথে আমরা এই ডাটাবেসটা রিমুভ করতে পারবো। যেমন এখানে রিমুভ হয়ে গেছে, এখানে আর ওই ডাটাবেসটা আমরা পাচ্ছি না, এখানে অন্য ডাটাবেসগুলো দেখা যাচ্ছে। এভাবে আমরা ডাটাবেস ইম্পোর্ট করতে পারি এবং ডাটাবেসের আন্ডারে যে সমস্ত প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো এক ডাটাবেস থেকে অন্য ডাটাবেসে স্থানান্তরিত করতে পারি এবং ডাটাবেসগুলো রিমুভ করতে পারি। এভাবে আমরা ডাটাবেস এবং প্রজেক্টের কাজগুলো করতে পারি। এরপরে আমরা যেটা জানবো আমাদের এই প্রজেক্ট লাইব্রেরিতে আরো কিছু অপশন আছে। যেমন প্রথমে হচ্ছে সর্টেন অপশন, অর্থাৎ এটার মাধ্যমে আমরা যেটা করতে পারবো সেটা হলো এই ডাটাবেসগুলো আমরা সর্টিং করতে পারবো। অর্থাৎ এখানে প্রথমত প্রজেক্ট লাইব্রেরির নেম দেওয়া আছে, এখানে অ্যাসেন্ডিং অর্থাৎ অ্যালফাবেটিক্যালি প্রথম অক্ষর যেটা সেই অনুযায়ী সাজানো আছে। যদি আমরা এটা ডিসেন্ডিং করি সেক্ষেত্রে লাস্ট অক্ষর অনুযায়ী এটা তৈরি হবে। আবার এইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেমা, স্ট্যাটাস, লোকেশন এগুলো এই অপশন আছে। এই অপশনগুলো অনুযায়ী আমরা এখানে সর্টিং করতে পারবো। এরপরে যেটা আছে এখানে আছে হচ্ছে রেস্টোর। এই রেস্টোরের মাধ্যমে আমরা যেটা করতে পারবো, যদি কোনো ডাটাবেস আমাদের ব্যাকআপ না থাকে সেই ব্যাকআপ নেওয়া ডাটাবেসগুলো এখানে রেস্টোর করতে পারবো। তারপরে যে অপশনটা আছে সেটা হলো সার্চ, অর্থাৎ আমি যখন এখানে সর্টিং করার সময় আমি প্রথম যে অ্যাসেন্ডিং এর মাধ্যমে সর্ট করব, সেক্ষেত্রে সেই স্ট্যাটাসটা এখানে আমার সিলেক্ট করিয়ে তারপরে এখানে ক্লিক করলে এই সার্চ বারে ক্লিক করলে এখানে সার্চ বারের মাধ্যমে আমরা কি করব, এই সার্চ বারের মাধ্যমে আমরা অক্ষর লিখলে বা সেই নাম লিখলে সেটা আমরা কি পাবো, এই ডাটাবেসটা এখানে পেয়ে যাব। অনুরূপভাবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রজেক্টটাও আমরা অনুরূপভাবে
খুঁজে পেতে পারি। সেক্ষেত্রে এখানে আমাদের আছে অনুরূপভাবে প্রজেক্টের এখানে নেম আছে এবং ডেট আছে। আমরা কিভাবে এটাকে সাজাতে পারি বা কিভাবে আমরা খুঁজে পাবো সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। এখানে টাইমলাইন আছে, বিভিন্ন অপশনগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এভাবে আমরা এগুলো এখান থেকে ফাইন্ডিং করতে পারবো। এরপর যেটা আছে অপশন আছে, সেটা হচ্ছে একটা অপশন আছে, সেটা হলো ইনফরমেশন। এই ইনফরমেশন ক্লিক করলে আমরা যে প্রজেক্ট গুলো পাবো, এই প্রজেক্ট গুলোর ফ্রেম রেট কত এবং কিভাবে কোন দিন এটা আমরা কোন তারিখে তৈরি করেছি সেটা, এই ইনফরমেশনটা আমরা এখানে পাবো। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্রিড ভিউ। এই গ্রিড ভিউ ক্লিক করলে আমরা এরকম সিস্টেমে আমরা এই প্রজেক্ট গুলো পেয়ে যাব। তারপরে যে অপশনটা আছে লিস্ট ভিউ, আমরা লিস্ট ভিউ ক্লিক করলে তালিকা অনুযায়ী এটা পেয়ে যাবো, অর্থাৎ এরকম ভাবে আমরা এটা পাবো। এটা হচ্ছে গ্রিড ভিউ। গ্রিড ভিউ ক্লিক করলে আমরা এখানে প্রজেক্ট গুলো দেখতে পাবো এবং কিভাবে আছে তা আমরা দেখতে পাবো, এবং এখানে লিস্ট ভিউ ক্লিক করলে আমরা তালিকা অনুযায়ী দেখতে পারবো, যেমন আনটাইটেল প্রজেক্ট, এটা কোন ডেট, মডিফাইড ডেট, পর ডেট লেখা আছে এবং টাইম লাইন, ফ্রেম রেট যেটা সেটা আছে, কোন ডেটে আমরা এটা ক্রিয়েট করছি সেটা আছে, এবং কোন ডেটে ডেট মডিফাইড অর্থাৎ কোন ডেটে আমরা সর্বশেষ কাজ করছি সেটা আছে। এভাবে আমরা এই অপশনগুলোর মাধ্যমে এখানে কাজ করতে পারি। এখানে আরো কিছু অপশন আছে, যেমন হচ্ছে আমি যদি ফোল্ডার ক্রিয়েট করি, সেক্ষেত্রে ফোল্ডার ক্লিক করতে গেলে এখানে ক্লিক করলে আমরা নতুন করে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। এখানে এই যে ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমরা রাখতে পারবো। এখানে আমরা বড় করে দেখতে পারবো, এটা জুম করে দেখতে পারবো যে আমাদের প্রজেক্টগুলো কি অবস্থায় আছে, এটা আমরা এখান থেকে এভাবে দেখতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি।